সাহিত্য কি? কেউ বলেন মনের সূক্ষ্ম অনুভূতির কথা, আর কেউ বলেন জ্ঞানের কথা। কিন্তু কবি জ্ঞানদাস জ্ঞানের কথা বলেন না, তিনি বলেন ভাবের কথা। দর্শক, আমি বাবলি ইয়াসমিন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বই বসন্তে। বাংলা সাহিত্যের সূচনা ঠিক কবে থেকে? সুনির্দিষ্টভাবে এই কথাটা বলা না গেলেও সুনিশ্চিতভাবেই এটা বলা যায় যে 1800 খ্রিস্টাব্দ থেকেই বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা। দর্শক, চলুন শুনে আসি বিস্তারিত। কাল বিচারে বাংলা সাহিত্য প্রধান 3 ভাগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের অন্যতম নিদর্শন চর্যাপদ। মধ্যযুগে এসে বাংলা সাহিত্য বিকশিত হতে শুরু করে। বড়ু চন্দ্রীদাস ছিলেন এ সময়ের প্রধান কবি, যদিও তারও আগে কবি জয়দেব গীতি সাহিত্যের প্রবর্তন করেন এবং কৃত্তিবাস ওঝার হাত ধরে জন্ম নেয় অনুবাদ সাহিত্য। সুলতানি আমলে বাংলা সাহিত্য চর্চায় মুসলমানেরা মনোযোগী হন। শাহ মোহাম্মদ সগীর, আলাউল এক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি নাম। 19 শতক বাংলা সাহিত্যের জাগরণকাল। এ সময় রামমোহন রায় বাংলা গদ্যের কাঠামো তৈরি করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাতে করেন প্রাণ সঞ্চার, দেন সৌন্দর্য। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য সাধারণ অবদানের কারণেই বাংলা ভাষা ও সাহিত্য বিশ্ব সাহিত্যের মর্যাদায় ভূষিত হয়। প্রাচীন বা মধ্যযুগে বাংলা সাহিত্য পদ্যে রচিত হতো। 19 শতকে সূচনা হয় গদ্যের। দর্শক, পদ্য নাকি গদ্য? পাঠক মেলায় এসে কোন ধরনের বই বেশি পছন্দ করেন জানবো তাদের কাছ থেকে। আজকেই ফার্স্ট আসলাম বই মেলাতে, পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। অনেক বই কিনেছি, ছোট ভাই কিনলো, এখন আমি কিনবো। ইচ্ছা আছে জাফর ইকবালের সব বই কেনার। আজকে আমি ঠাকুমার ঝুলি কিনেছি, আর আমি আমার বোন আর বাবার সাথে আসছি, আর আমার অনেক ভাল লাগছে যে এখানে এসেছি। এবার আমার বেরিয়েছে আমাদের বঙ্গবন্ধু, এটি আমার 4র্থতম বই। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে, বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে বই বের করেছি। আশা করি পাঠক মহলে ব্যাপক সাড়া জাগাবে। আব্বুর সাথে আজকে প্রথমে বই মেলায় এসেছি। হুমায়ুন আহমেদের বই পড়তে খুব ভালো লাগে। এবারে মেলা আমার দুটো বই আসছে। একটা বইয়ের নাম রসেবারে শতছড়া, আর একটা বইয়ের নাম কাঠ ছেলের সারা। আমি সব ধরনের লেখা লিখে থাকি, এর মধ্যে ছোটদের লেখা আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যশোর থেকে আসছি। আমি মূলত বই খুব ভালোবাসি। আমি কাজী শফিক, হুমায়ুন আহমেদ আর কাজী জাফর ইকবালের এদের বইগুলো খুব প্রিয় আমার কাছে। তাই আমি যশোরে এগুলো তেমন একটা ভালো পাবলিশড হয় না, কিন্তু এইখানে খুব আনন্দিত। আমি খুব ভালো লাগছে। আমার একটি বই প্রকাশ পেয়েছে প্রতিভা প্রকাশ থেকে, নানা রঙের কষ্ট বইটির নাম। লেখালেখিটা অনেক আগে থেকেই, লেখাটাকে ছোটোবেলা থেকে বলা যায়। আমার নানা ছিলেন সাহিত্যিক ইব্রাহিম খলিল। আমার লেখার বিষয়বস্তু আসলে কষ্ট। আমি দেশপ্রেমে যে সেটা নিয়েও লিখেছি, আবার নারীদের যে দুঃখ কষ্ট তা নিয়েও লিখেছি। প্রেম, ভালোবাসা সবই আছে। হ্যাঁ, বিরহটা বেশি প্রকাশ পেয়েছে, যেহেতু আমার বিষয়টাই কষ্টের, লেখার বিষয়টাই আমার কষ্টের। হ্যাঁ, কারণ সবাই সুখ চায়, আমি চাই কষ্ট। আমার কষ্টের ভিতরেই আমার সুখ স্পষ্ট। মেলার পরিবেশ এখন ভালো, অনেক দুইটা আলাদা করার কারণে ভিড়টা কম হয়। মেলার মধ্যে ঘোরাটা, বই কেনাটা সুবিধা হয়। বই সাধারণত কিনি অনুবাদ বইগুলো কেনা হয়, তারপরে হিস্ট্রির ওপর ওইগুলা কেনা হয়। তারপরে নতুন বই কিনলাম জাফর ইকবাল স্যারের বই, তারপরে হরিশঙ্কর জলদাসের একটা বই কিনলাম একলব্য। ওই বইটা খুব বই পেপারে পড়ে দেখলাম যে খুব ভালো হবে হয়তো বইটা, এটা কিনলাম। আর কবিতার বইও কেনা হয়েছে কিছু। আসসালামু আলাইকুম, আমি মাহফুজা জাহান মিম। আমার একটা বই এসেছে, আমার বইয়ের নাম আমারই মা। এটা দোয়েল প্রকাশনী থেকে এসেছে। এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর বৃদ্ধাশ্রমে অবস্থান হচ্ছে কাদের? আমাদেরই বাবা মার। আজকে হয়তো বা আমার বাবা মা, কালকে আপনার বাবা মা, এভাবে করে আমাদের বাবা মার অবস্থানে বৃদ্ধাশ্রমে বেড়ে যাচ্ছে। আমার লেখাটার মূলত বৃদ্ধাশ্রম বিরোধী একটা অভিযানে নেমেছি আমি। কিন্তু এটা কেন হবে যে বাবা মা আমাদেরকে নিজের রক্ত পানি করে মানুষ করেছেন, গড়ে তুলেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সেই বাবা মার অবস্থান কেন বৃদ্ধাশ্রমে হবে? আমি মূলত এই উপলব্ধিটা থেকেই আমি আমারই মা বইটা লিখেছি। আমি আশা করব সবাই আমার এই অভিযানে আমার সাথেই থাকবেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রধান রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। এ সময়ের লেখকদের মধ্যেও সেই একই ধারা আজও বহমান।
দর্শক চলুন আজকের মেলায় আসা নতুন কিছু বইয়ের কথা জেনে আসি। মাহবুব আজিজের কাব্যগ্রন্থ ঠিক সন্ধ্যার আগে, বইটির প্রকাশক অনিন্দ প্রকাশ, প্রচ্ছদ দেখেছেন ধ্রুবয়েশ। স্মৃতিগদ্য মাথিউরার গেন্দাফুল কিংবা ফৌজদারহাটের মেরিগোল্ড লিখেছেন শাকুর মজিদ, প্রকাশিত হয়েছে অক্ষরপত্র থেকে। অ্যাডন থেকে প্রকাশিত হয়েছে জীবনী গ্রন্থ গৌতম বুদ্ধ, লিখেছেন জ্যোতি বিকাশ বড়ুয়া। রাজীব সরকারের ভ্রমণ বিষয়ক গদ্য ইউরোপের পথে পথে, বইটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। নির্বাচিত চর্যাপদ শোভা প্রকাশ থেকে প্রকাশিত এই বইটির সংকলন ও সম্পাদনা করেছেন অনুপম হাসান। রবীন্দ্র পর্ব বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তার হাত ধরেই বাংলা সাহিত্য পেয়েছে পূর্ণতা। দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের বই বসন্তে।